আবারও তীব্র সমালোচনার মুখে ইসরায়েলি মন্ত্রী গভীর। গরু থাকলে সুন্দরী মেয়েদের বিয়ে করতে পারছে ছেলেরা। বিড়ালের গায়ে আঘাত করে কর্মফল পেলেন তরুণী। আগ্নেয়গিরি থেকে একটি দেশের জন্ম। টানা 11 দিন না খেয়েও আকাশে উড়ে চলে এই ছোট্ট পাখি। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। গাজাগামী আন্তর্জাতিক ত্রাণবহরের কর্মীদের আটক এবং বন্দী অবস্থায় তাদের সাথে অমানবিক ও অপমানজনক আচরণ করার ঘটনায় এবারে তীব্র আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জোরালো দাবির মাঝেই যুক্তরাষ্ট্রের দুই প্রভাবশালী সিনেটর ক্রিস ভ্যান হোলেন ও জেফ মার্কলি এই ঘটনাকে জঘন্য ও অমানবিক আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক মহলও এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এর আগে বেন গাভির নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায় আন্তর্জাতিক জলসীমা থেকে আটক হওয়া গাজাগামী ত্রাণকর্মীদের হাত বাঁধা অবস্থায় হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে এবং লাউডস্পিকারে বাজানো হচ্ছে ইসরায়েলের জাতীয় সঙ্গীত, যার ক্যাপশনে তিনি লিখেছিলেন, ইসরায়েলে স্বাগতম। অন্তত 48টি নৌযান এবং প্রায় 400 জন আন্তর্জাতিক অধিকার কর্মী নিয়ে দক্ষিণ তুরস্ক থেকে রওনা হওয়া এই মানবিক সহায়তা বহরের ওপরে ইসরায়েলি বাহিনীর এমন আচরণের বিরুদ্ধে এখন বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। বিস্তারিত রিপোর্টে। গাজাগামী ত্রাণবহরের কর্মীদের আটক করার ঘটনায় এবার তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। একই সঙ্গে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আটক ত্রাণকর্মীদের সঙ্গে অমানবিক ও অপমানজনক আচরণ করেছেন। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের দুই সিনেটর ক্রিস ভ্যান হলেন ও জেফ মার্কলি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নও এ ঘটনার নিন্দা জানিয়েছে। সিনেটর জেফ মার্কলি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, বেন গাভিরের আচরণ জঘন্য ও অমানবিক। তার মতে গাজার ধ্বংসস্তূপ ও অসহায় মানুষের পরিস্থিতি প্রমাণ করে কেন মানুষ প্রতিবাদে নেমেছে। অন্যদিকে সিনেটর ক্রিস ভ্যান হলেন বলেন, ক্যামেরার সামনে বন্দীদের সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে তা দেখে ধারণা করা যায় ক্যামেরার আড়ালে আরো ভয়াবহ পরিস্থিতি ঘটতে পারে। তিনি আরো বলেন, এই ধরনের আচরণের জন্য অনেক আগেই বেন গাভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া উচিত ছিল। দুই সিনেটরই দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে আসছেন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাও এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি অবিলম্বে আটক কর্মীদের মুক্তির দাবি জানান। এর আগে বেন গাভির নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায় গাজাগামী ত্রাণবহরের কর্মীদের হাত বাঁধা অবস্থায় হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে এবং লাউড স্পিকারে ইসরায়েলের জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে। ভিডিওতে তিনি লিখেন, ইসরায়েলে স্বাগত। অভিযোগ অনুযায়ী আন্তর্জাতিক জলসীমা থেকে এই ত্রাণবহরের কর্মীদের আটক করা হয়। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া এই বহরে অন্তত 48টি নৌযান ছিল এবং প্রায় 400 জন আন্তর্জাতিক অধিকার কর্মী এতে অংশ নেন। এ ঘটনার সময় দুটি নৌযানে গুলি চালানো হয়েছে বলেও অভিযোগ ওঠে। তবে ইসরায়েল দাবি করেছে তারা কোনো গুলি চালায়নি এবং অভিযানে কেউ হতাহত হয়নি। গেল বৃহস্পতিবার দক্ষিণ তুরস্ক থেকে এই ত্রাণবহর গাজার উদ্দেশ্যে যাত্রা করেছিল। আগের দুটি প্রচেষ্টাও আন্তর্জাতিক জলসীমায় আটকে দেওয়া হয়েছিল বলে জানা গেছে। মানুষের কাছে যেমন বাড়ি, গাড়ি বা সোনা দানা মূল্যবান সম্পদ, আফ্রিকার দক্ষিণ সুদানের মুন্ডারি সম্প্রদায়ের মানুষের কাছে ঠিক তেমনই জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো গরু। শুনতে অবাক লাগলেও এই সমাজে একজন পুরুষের সম্পদ, সম্মান, সামাজিক মর্যাদা, এমনকি বিয়ে করার যোগ্যতাও সম্পূর্ণ নির্ভর করে তার গরুর সংখ্যার ওপর। এই সম্প্রদায়ের সুন্দরীরা মূলত ছেলের গরুর বহর দেখেই বিয়ের সিদ্ধান্ত নেন। যার যত বেশি গরু, সে তত বেশি বিয়ে করার সুযোগ পায়। তবে এরা যে গবাদি পশু পালন করে সেগুলো সাধারণ কোনো গরু নয়। 8 ফুট পর্যন্ত উচ্চতার বিশাল শিং সংবলিত রাজকীয় ওয়াতুসি জাতের গরু। চোরা শিকারীদের হাত থেকে এই মহামূল্যবান সম্পদ রক্ষা করতে মুন্ডারি পুরুষেরা এক একজন সশস্ত্র যোদ্ধার রূপ নেন, এমনকি প্রয়োজনে জড়িয়ে পড়েন বন্দুকযুদ্ধেও। বিয়েতে কনের পরিবারকে 20 থেকে 60টি পর্যন্ত গরু উপহার বা ব্রাইড প্রাইজ দেওয়ার এই অদ্ভুত ঐতিহ্য আজও টিকিয়ে রেখেছে রাখাল জাতিগোষ্ঠী মুন্ডারিরা।
বিস্তারিত রিপোর্টে। গরু দেখে সুন্দরীরা বিয়ে করে তাদের, মানে যে ছেলে যত বেশি গরু সে তত বেশি বিয়ে করতে পারে। শুনতে অবাক লাগলেও আফ্রিকার দক্ষিণ সুদানের মুন্ডারি সম্প্রদায়ের মধ্যে এমনই এক রীতি চালু আছে। সেখানে একজন পুরুষের সম্পদ, সম্মান, এমনকি বিয়েও নির্ভর করে তার গরুর সংখ্যার উপর। তাই নিজেদের থেকেও গরুর বেশি যত্ন নিতে দেখা যায় তাদের। এমনকি মূল্যবান এই গরু পাহারা দিতে অনেক মুন্ডারি অস্ত্র নিয়েও ঘুরে বেড়ান। দক্ষিণ সুদানের এই মুন্ডারি সম্প্রদায় মূলত রাখাল জাতিগোষ্ঠী। মানুষের কাছে যেমন বাড়ি, গাড়ি বা সোনা দানা মূল্যবান সম্পদ, মুন্ডারিদের কাছে ঠিক তেমনই সবচেয়ে বড় সম্পদ হলো গরু। তবে তারা যে গরু পালন করে সেগুলো সাধারণ গরু নয়, এগুলো ওয়াতুসি জাতের বিশাল আকৃতির গরু, যাদের বড় বড় শিংয়ের জন্য গবাদি পশুর রাজা বলা হয়। কিছু গরুর উচ্চতা প্রায় 8 ফুট পর্যন্ত হয়। আফ্রিকার অনেক অঞ্চলে এসব গরুর দাম আকাশ ছোঁয়া। এই গরুর মাংস, শিং ও চামড়ার জন্য সবসময় নজর থাকে চোরা শিকারীদের। তাই নিজেদের মূল্যবান সম্পদ রক্ষায় প্রায়ই জীবন ঝুঁকিতে ফেলতে হয় মুন্ডারিদের। অনেক সময় চোরা শিকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধও বেঁধে যায়। হতাহতের ঘটনা ঘটলেও গরু রক্ষার লড়াই চালিয়ে যান তারা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো প্রতিটি গরুর আলাদা নাম থাকে। পরিবারের সদস্যদের নামেই সেগুলোকে ডাকা হয়। মুন্ডারিদের জীবনে গরুই যেন সবকিছু। গরু তাদের চলার সঙ্গী, পরিবারের সদস্য, এমনকি সামাজিক মর্যাদার প্রতীক। এই সমাজে বিয়ে মানেই শুধু ভালোবাসা নয়, এটি অনেকটা সামাজিক ও অর্থনৈতিক চুক্তির মতো। কনের পরিবারকে দিতে হয় নির্দিষ্ট সংখ্যক গরু, যাকে বলা হয় ব্রাইড প্রাইস। অনেক বিয়েতে 20 থেকে 60টি গরু পর্যন্ত লেনদেন হয়। যার যত বেশি গরু তার তত বেশি সম্মান এবং বিয়ে করার সুযোগও তত বেশি। মুন্ডারিদের জীবন দেখলে মনে হয় তাদের পুরো পৃথিবীটাই যেন গরুকে ঘিরে। গরুই তাদের সম্পদ, সম্মান, সম্পর্ক আর বেঁচে থাকার ভরসা। ফারিন রহমান প্রীতি, কালবেলা। কথায় আছে যেমন কর্ম তেমন ফল। তবে সেই ফল যে এত দ্রুত আর হাতে নাতে মিলবে তা হয়তো ভাবতেও পারেননি এই তরুণী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় করিডর ধরে হেঁটে যাওয়ার সময় সিঁড়ির পাশে চুপচাপ বসে থাকে একটি নিরীহ বিড়ালকে বিনা কারণেই পা দিয়ে সজোরে আঘাত করেন এক তরুণী। তবে প্রকৃতির তাৎক্ষণিক প্রতিশোধে বিপত্তি ঘটল ঠিক তার পর মুহূর্তেই। ওই সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় পা পিছলে হোঁচট খেয়ে সজোরে নিচে আছড়ে পড়েন তিনি। একদিকে যন্ত্রণা যখন কেঁদে ভাসায় তরুণী, অন্যদিকে লাথি খাওয়া বিড়ালটি ঠিক সেখান থেকে স্থির দৃষ্টিতে উপভোগ করতে থাকে সেই দৃশ্য। মানবতা হারানো ওই তরুণীর এমন নিষ্ঠুরতার বিরুদ্ধে নেটিজেনরা যেমন কড়া নিন্দা জানাচ্ছেন, তেমনি প্রকৃতির এই তাৎক্ষণিক ও জাদুকরী প্রতিশোধ দেখে অনেকেই মন্তব্য করছেন, প্রকৃতি কাউকেই ছাড় দেয় না। বিস্তারিত রিপোর্টে। করিডোর ধরে হেঁটে যাওয়ার সময় সিঁড়ির পাশে চুপচাপ বসে থাকা একটি নিরীহ বিড়ালকে বিনা কারণেই পা দিয়ে আঘাত করলেন এক তরুণী। আঘাত পেয়েও বিড়ালটি চুপচাপ সেখানেই বসে থাকে। কিন্তু বিপত্তি ঘটল ঠিক তার পর মুহূর্তেই। ওই সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় হোঁচট খেয়ে সজোরে আছড়ে পড়েন তিনি। যেন যেমন কর্ম তেমন ফল মিলল হাতে নাতে। যন্ত্রণায় কেঁদে ভাসান ওই তরুণী, আর লাথি খাওয়া বিড়ালটি স্থির দৃষ্টিতে দেখতে থাকে সেই দৃশ্য। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ব্যাপক ভাইরাল হওয়ার পর তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওর মন্তব্যের ঘরে নেটিজেনদের ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তরুণীর নিষ্ঠুরতার কড়া নিন্দা জানিয়ে বলেছেন, প্রকৃতির এই তাৎক্ষণিক প্রতিশোধ দেখে বিড়ালটি নিশ্চয়ই মনে মনে স্বস্তি পেয়েছে। অনেকে বলছেন, প্রকৃতি নিজেই যেন মানবতা হারানো ওই তরুণীকে হাতে নাতে তার কৃতকর্মের শাস্তি ফিরিয়ে দিয়েছে। তবে ভিডিওটির স্থান ও সময় নিশ্চিতভাবে জানা যায়নি। আমরা সাধারণত আইসল্যান্ডকে বরফ আর তুষারের দেশ হিসেবেই চিনি। তবে জানলে অবাক হবেন, এই পুরো দেশটার জন্ম হয়েছে সমুদ্রের নিচের এক ভয়ঙ্কর আগুন থেকে। প্রায় 20 মিলিয়ন বছর আগে সমুদ্রের গভীরে শুরু হওয়া একের পর এক বিশাল আগ্নেয়গিরির বিস্ফোরণ থেকে বের হওয়া গলিত লাভা স্তরে স্তরে জমে জন্ম নিয়েছে আজকের আইসল্যান্ড। ভৌগোলিকভাবে নর্থ আমেরিকান এবং ইউরেশিয়ান এই দুটি বিশাল টেকনোটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখানে মাটির নিচে সবসময় পরিবর্তন চলছে। অবিশ্বাস্য হলেও সত্যি, এই প্লেটগুলো প্রতি বছর প্রায় 2.5 সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে, আর সেই ফাঁক দিয়ে গরম ম্যাগমা ওপরে উঠে এসে আজও প্রতিনিয়ত নতুন ভূমি তৈরি করছে। একদিকে বিশাল হিমবাহ,
অন্যদিকে জ্বলন্ত আগ্নেয়গিরি ধ্বংস আর সৌন্দর্যের এক অদ্ভুত মেলবন্ধনের এই দেশটি ভূতাত্ত্বিকভাবে পৃথিবীর সবচেয়ে তরুণ দেশগুলোর একটি। এর ভূপ্রকৃতি এতটাই বৈচিত্র্যময় ও ভিন্ন যে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাও তাদের মহাকাশ মিশনের ট্রেনিংয়ের জন্য আইসল্যান্ডের কিছু এলাকা ব্যবহার করেছে। বিস্তারিত রিপোর্টে। আগ্নেয়গিরি থেকে একটি দেশের জন্ম হয়েছে ভাবছেন কোনো ভুল তথ্য? না, একেবারেই সঠিক। সমুদ্রের নিচে একের পর এক ভয়াবহ আগ্নেয়গিরির বিস্ফোরণ, আর সেই আগুন থেকেই জন্ম নিয়েছে একটি পুরো দেশ। হ্যাঁ, আইসল্যান্ড আসলে তৈরি হয়েছে আগুন থেকে। আমরা সাধারণত আইসল্যান্ডকে বরফ আর তুষারের দেশ হিসেবে চিনি, কিন্তু এই দেশের আসল গল্প অনেক বেশি ভয়ঙ্কর, রহস্যময় এবং অবিশ্বাস্য, কারণ পুরো দেশটাই দাঁড়িয়ে আছে আগুনের উপর। প্রায় 20 মিলিয়ন বছর আগে সমুদ্রের গভীরে শুরু হয় একের পর এক বিশাল আগ্নেয়গিরির বিস্ফোরণ। পৃথিবীর গভীর থেকে গলিত লাভা উপরে উঠে আসে, তারপর ঠান্ডা হয়ে স্তরে স্তরে জমতে থাকে। হাজার হাজার বছর ধরে সেই লাভা জমে সমুদ্রের নিচ থেকে ধীরে ধীরে জন্ম নেয় একটি নতুন ভূমি, যার নাম আজ আইসল্যান্ড। সংক্ষেপে বললে, আগ্নেয়গিরির বিস্ফোরণ, ভূকম্পন আর পৃথিবীর অভ্যন্তরীণ পরিবর্তনের মাধ্যমে তৈরি হয়েছে এই দেশ। আইসল্যান্ড পৃথিবীর এমন এক জায়গায় অবস্থিত যেখানে মিলেছে দুটি বিশাল টেকটনিক প্লেট, নর্থ আমেরিকান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট। এই প্লেটগুলো সবসময় নড়াচড়া করছে, কখনো একে অপরের কাছাকাছি আসছে, আবার কখনো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। এই ফাঁক দিয়েই পৃথিবীর গভীর থেকে গরম ম্যাগমা উপরে উঠে আসে। সমুদ্রের পানিতে ঠান্ডা হয়ে সেই ম্যাগমাই নতুন জমি তৈরি করে। অবিশ্বাস্য হলেও সত্যি, আইসল্যান্ড এখনো তৈরি হচ্ছে। প্রতি বছর এই প্লেটগুলো প্রায় 2.5 সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে, মানে পৃথিবীর মাটি ধীরে ধীরে ফেটে যাচ্ছে, আর সেই ফাঁক দিয়ে জন্ম নিচ্ছে নতুন ভূমি। আইসল্যান্ডের সবচেয়ে অদ্ভুত দিক হলো এখানে ধ্বংস আর সৌন্দর্য পাশাপাশি বাস করে। একদিকে বিশাল হিমবাহ, অন্যদিকে জ্বলন্ত আগ্নেয়গিরি। কখনো বরফের নিচেই বিস্ফোরণ ঘটে, তৈরি হয় ভয়ঙ্কর বন্যা। ভূতাত্ত্বিকভাবে আইসল্যান্ড পৃথিবীর সবচেয়ে তরুণ দেশগুলোর একটি। আজও দেশটি বদলে যাচ্ছে, নতুন ফাটল তৈরি হচ্ছে, নতুন জমি জন্ম নিচ্ছে। এই দেশে প্রায় প্রতিদিনই ছোট ছোট ভূমিকম্প হয়, কারণ মাটির নিচে সবসময় পরিবর্তন চলছে। দেশের বেশিরভাগ জায়গায় এখনো আগুন, বরফ আর কঠিন প্রকৃতির দখলে। এমনকি আইসল্যান্ডের কিছু এলাকা এতটাই ভিন্ন যে নাসা সেখানে মহাকাশ মিশনের ট্রেনিংও করেছে। ফারিন রহমান প্রীতি, কালবেলা। আমরা সামান্য কয়েক ঘন্টা কাজ করলে ক্লান্ত হয়ে পড়ি, অথচ প্রকৃতিতে এমন এক ছোট্ট পাখি আছে যে একটানা 11 দিন না খেয়ে না থেমে, এমনকি কোথাও বসে এক মুহূর্ত বিশ্রাম না নিয়ে আকাশে উড়ে চলতে পারে। শুনতে অবাস্তব মনে হলেও বার-টেইলড গডউইট নামের এই পরিযায়ী পাখির অবিশ্বাস্য ক্ষমতা বিজ্ঞানীদেরও স্তব্ধ করে দিয়েছে। গবেষকরা এই পাখির শরীরে মাত্র 5 গ্রাম ওজনের একটি ছোট ট্র্যাকার লাগিয়ে জানতে পেরেছেন এটি আলাস্কা থেকে সরাসরি অস্ট্রেলিয়া পর্যন্ত প্রায় 13,000 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দেয় একটানা উড়ে। দীর্ঘ এই যাত্রার আগে পাখিটি নিজের শরীরে প্রচুর চর্বি জমিয়ে নেয়, যা তার জ্বালানি হিসেবে কাজ করে। এমনকি শরীর হালকা করতে এর কিছু অভ্যন্তরীণ অঙ্গ সাময়িকভাবে ছোট হয়ে যায়। কোনো জিপিএস বা মানচিত্র ছাড়াই কেবল সূর্য, তারা ও পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে দিক নির্ণয় করা এই পাখি ওড়ার সময় আকাশেই তার অর্ধেক মস্তিষ্ক ঘুম পাড়িয়ে বিশ্রাম নিতে পারে। প্রকৃতির এই বিস্ময়কর সৃষ্টি আজও বিজ্ঞানীদের কাছে এক গভীর রহস্য। বিস্তারিত রিপোর্টে। আপনি টানা কয়েক ঘন্টা জেগে থাকতেই ক্লান্ত হয়ে পড়েন, অথচ পৃথিবীতে এমন এক ছোট্ট পাখি আছে যে একটানা 11 দিন আকাশে উঠতে পারে, না খেয়ে না থেমে, এমনকি কোথাও বসে বিশ্রাম না নিয়ে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব। পৃথিবীতে এমন একটি পাখি আছে যার গল্প শুনলে সত্যি অবাক হতে হয়। পাখিটির নাম বার-টেইলড গডউইট। আকারে ছোট হলেও এর অসাধারণ ক্ষমতা মানুষের কল্পনাকেও হার মানায়। গবেষকরা একবার এই পাখির শরীরে মাত্র 5 গ্রাম ওজনের একটি ছোট ট্র্যাকার লাগিয়েছিলেন, আর সেই ট্র্যাকার থেকে পাওয়া তথ্য দেখে তারা রীতিমতো স্তব্ধ হয়ে যান। কারণ পাখিটি একটানা প্রায়
11 দিন আকাশে উড়ে আলাস্কা থেকে সরাসরি অস্ট্রেলিয়া পর্যন্ত প্রায় 13,000 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছিল একবারও না থেমে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এত ছোট একটি পাখি কিভাবে এত দীর্ঘযাত্রা সম্পন্ন করে? এর পেছনে কাজ করে প্রকৃতির এক অসাধারণ ব্যবস্থা। দীর্ঘ উড়ানের আগে বার্টেলড গডউইট নিজের শরীরে প্রচুর পরিমাণে চর্বি জমিয়ে নেয়। এই চর্বি পুরো যাত্রায় জ্বালানির মতো কাজ করে। শুধু তাই নয়, এমনকি ওড়ার সময় শরীর হালকা রাখতে কিছু অভ্যন্তরীণ অঙ্গ সাময়িকভাবে ছোট হয়ে যায়। আরো অবাক করা বিষয় হলো এর দিক নির্ণয়ের ক্ষমতা। কোনো জিপিএস নেই, কোনো মানচিত্র নেই, তবুও শুধু সূর্যের অবস্থান, রাতের আকাশের তারা এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ব্যবহার করেই হাজার হাজার কিলোমিটার দূরের গন্তব্যে পৌঁছে যায় এই পাখি। সবচেয়ে অবিশ্বাস্য তথ্য হলো, এত দীর্ঘ যাত্রার সময় এই পাখি আকাশেই ঘুমোতে পারে। তারা মস্তিষ্কের এক অংশ সচল রেখে অন্য অংশকে বিশ্রাম দেয়। এমনকি তাদের বাচ্চারাও জন্মের পর খুব দ্রুত স্বাবলম্বী হয়ে ওঠে। ডিম ফুটে বের হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ছানাগুলো হাঁটতে ও খাবার খুঁজতে শুরু করে। মাত্র 4 থেকে 5 মাস বয়সেই তারা বড়দের সঙ্গে জীবনের প্রথম দীর্ঘ পরিযানে অংশ নেয়। আজও বার্টেলড গডউইটের এই অবিশ্বাস্য যাত্রা বিজ্ঞানীদের বিস্মিত করে রেখেছে। ফারিন রহমান প্রীতি, কালবেলা। দর্শক, এই ছিল কালবেলা আন্তর্জাতিক খবরের বিশেষ আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।